রাসূলের পরিবারের, হাসানও তো আল্লাহ রাসূলের পরিবারের। তো হাই হাসান করা উচিত ছিল, হাসানকেও মানুষ হত্যা করেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু হুসাইনকে নিয়ে কেন এত ব্যস্ততা? তার কারণ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যখন পারস্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় করেছিলেন, তখন পারস্যের বাদশাহের কন্যা শাহজাহান নাম, শাহজানানা এরকম নাম, তাকে বন্দী করে ইসলামী সাম্রাজ্যে নিয়ে আসা হয়। এবং যখন গনিমতের মাল বন্টন হয়, তখন এই শাহজানানাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়। তো এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি স্ত্রী, তিনি হচ্ছেন পারস্য সাম্রাজ্যের রাজার মেয়ে। পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে যারা বন্দী হলেন, তাদের মধ্যে পারস্য সাম্রাজ্যের রাজার মেয়েও ছিল। সেই রাজার মেয়েকে বিয়ে করেছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সন্তান সন্ততি, এদেরকে শিয়ারা এত বেশি ভালোবাসে যে শিয়াদের যে 12 জন ইমাম আছে, এই 12 জন ইমামও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের অন্তর্ভুক্ত। তাও শুধু এই স্ত্রীর, এই মেয়ের যে সন্তান, তাদের অন্তর্ভুক্ত। এখান থেকে স্পষ্ট যে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নাতি হওয়ার জন্য ভালোবাসে না, বরং তাদের রাজার যে মেয়ে ছিল ওই মেয়ের জামাই হওয়ার জন্য ভালোবাসে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য সন্তান সন্ততিকে, অন্য নাতি নাতিনকে এতটা ভালোবাসে না, অন্যদের ছেলে মেয়েকে এতটা ভালোবাসে না, শুধু হুসাইনের কেন ভালোবাসে? কেননা অন্যরা তো ফাতেমার ছেলে মেয়ে, যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মেয়ে, আর এরা তো পারস্য সাম্রাজ্যের রাজার মেয়ের ছেলে মেয়ে। এই জন্য এদেরকে এত ভালোবাসে। এই জন্য শিয়াদের সম্পর্ক ইসলামের সাথে নয়, আজও শিয়াদের সম্পর্ক হচ্ছে ওই পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, যে সাম্রাজ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শুধু এই জন্যই ভালোবাসে, তা যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরই রাজার মেয়েকে বিবাহ করেছিলেন, তাদেরই রাজার মেয়ের স্বামী ছিলেন, এই জন্যই তারা ভালোবাসে। এই বিষয়টা, এই ইতিহাসগুলো আমাদের মাথায় রাখতে হবে। শুধু আবেগের সাথে চললে হবে না।